এমন সময় ফেরাউন বাহিনী আস্তে আস্তে তাদের বাড়িতে ঢুকে গেল। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, কোনোভাবেই যেহেতু বাচ্চাকে বাঁচাতে পারবো না, আমার চোখের সামনে ফেরাউন আমার বাচ্চাকে 2 টুকরা করবে, সহ্য হবে না। এই চিন্তা করে তিনি বললেন, আমি ফেরাউন বাহিনীকে বোঝাতে দিব না, আমার বাচ্চাটাকে ঘরের চুলায়, যে চুলায় রান্না করা হয় ওই চুলার মধ্যে ছেড়ে দিলাম। আল্লাহ যেহেতু আমার বাচ্চাকে দিয়েছেন, আর আল্লাহ আমাকে স্বপ্নে বলেছেন, মুসার মারে এই বাচ্চা দুনিয়ার সাধারণ বাচ্চা না, এটাকে আমি আল্লাহ দুনিয়ায় আমার কর্মী বানাইতেছি, নেতা বানাবো। কিছুদিন পরে যে ফেরাউন কচু কাটা করে তারা থাপ্পড় দেব। কথা কন না কেন? মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে চুলার মধ্যে ছেড়ে দিলেন। দাউ দাউ করে আগুন জ্বলতেছে। চুলার ভিতরে যখন ছেড়ে দিলেন মুসা আলাইহিস সালামকে, কিছুক্ষণ পরে ঢুকে গেল ফেরাউন বাহিনী। ফেরাউন বাহিনী এসে বলতেছে, ও মহিলা, তোমার ঘরে কি কোনো বাচ্চা আছে? মুসা আলাইহিস সালামের মা তো পয়গম্বরের মা, মিথ্যা বলতে পারবেন না। তিনি যদি বলেন আমার ঘরে বাচ্চা আছে তাইলে তো মাইরা ফেলাবে, আর তিনি যদি বলেন বাচ্চা নাই তাইলে তো মিথ্যা হয়ে যাবে। তিনিও বললেন, আমি কেন বলবো আছে না নাই, তোমরা দেখো না কেন? তোমরা পুরা ঘর তালাশ করো, আসছো যখন দেখো কোনো বাচ্চা আসেনি। ফেরাউনের বাহিনী ঘরে ঢুকেছে, গোটা ঘর তালাশ করে ঘরের কোথাও বাচ্চা নাই। তাকায় দেখে চুলার ভিতরে আগুন জ্বলে। যাওয়ার সময় মুসার মারে বলতেছে, ও মহিলা, ঘরের কোথাও বাচ্চা পাইলাম না, তুমি রান্না করার জন্য মনে হয় চুলায় কি দিছিল, আগুন দাও দাও করে জ্বলে, একটু দেখো যাও। আমরা গেলাম। আল্লাহু আকবার বলেন না? তারা নিজে বইলা যায় যে আপনি চুলায় মনে হয় কি রাখছিলেন, আগুন বেশি হয়ে গেছে, একটুকে কমাইয়া দেন, আমরা খুঁজে বাচ্চারে পাই নাই। সবাই চলে গেল। মুসার মা চিন্তা করেন, আমার বাচ্চা জ্বলে পুড়ে শেষ। দেখেন দূর থেকে তাকায়া দেখেন ধাউ ধাউ করে আগুন জ্বলে। কলিজা ছেড়া চিৎকার করে চুলার কাছে গেলেন, গিয়ে দেখেন হযরতে মুসা কালিমুল্লাহ দাউ দাউ করা জ্বলা অগ্নির মধ্যখানে বসে বসে জান্নাতের ফল নিয়ে খেলা করে। আল্লাহু আকবার! কে করেছে? কে করেছে? আল্লাহ বাঁচায় দিলেন। এবার মুসার মা চিন্তা করলে, বাচ্চাটাকে তো আমার 2 দিন পরে ফেরাউন বাহিনী আসবে, কি করি? স্বপ্নে তো আল্লাহ আমাকে বলেছিলেন বিপদ হলে বাচ্চাটাকে সিন্ধুকে ঢুকাইয়া নদীতে ছেড়া দেওয়ার জন্য। কে জানি আমার এগুলা স্বপ্নে বলে, আমি তো বুঝি না। এখন আমি সিন্ধুক বানাবো কোথায়, মিস্ত্রি পাবো কোথায়? কথা বুঝেননি? সিন্ধুক বানাবার জন্য তোড়জোড় শুরু করে দিলেন। আবার ফেরাউন বাহিনী আসার আগে ফেলে দিতে হবে। সকালবেলা ঘরের দরজার সামনে বৈশা বৈশা মুসার মা কান্না করেন, আল্লাহ মিস্ত্রি কোথায় পাবো? টাকা নাই, পয়সা নাই, শুধু আছে কাঠ। কাঠ তক্তা আছে, কিন্তু মিস্ত্রি লাগবে, লোহা লাগবে, লাগবে না? এত কিছু কোথায় পাবো? আমার টাকা নাই। মুসা আলাইহিস সালামের মা দরজার সামনে বসে আছেন। তাকায়া দেখেন মাথায় সাদা পাগড়ি, মুখে সাদা দাড়ি, সাদা একটা পাঞ্জাবি পরা, ফেরেশতার মতো একটা ভদ্র মানুষ মুসা আলাইহিস সালামের মায়ের ঘরের উঠানের সামনে হাঁটা যাওয়া করে। পিছন দিকে দেখা যায় একটা বস্তাও লটকায় রাখছে। তিনি বললেন, বাবা তুমি এখানে দৌড়াদৌড়ি করো কেন, কি সমস্যা? আমি মিস্ত্রি। তুমি কিসের মিস্ত্রি? আমি কাঠ মিস্ত্রি। করে বাবা, আমি কাঠ মিস্ত্রি খুঁজতেছি, আর এদিকে এখানে ঘুরায়। তোমার বাড়ি কই? আমার চিনবেন না, আমি দেশের না, আমি আসছি কয়েকদিনের জন্য। তুমি কি সত্যিকার অর্থে মিস্ত্রি? আমি ভালো মিস্তুর, আমার মতো মিস্ত্রি আর নাই। ওরে বাপ, তাহলে ভালো মিস্ত্রি পাইছি। আমার একটা সিন্ধুক বানিয়ে দিতে হইব। সত্যি? সিন্ধুকটাতে কি রাখবেন, স্বর্ণ না রূপা না ডায়মন্ড? কই কি রাখবো তোরে? কই আলাপ কি যাই রাখি? না, স্বর্ণ রাখলে একটু সিঙ্গেল, ডায়মন্ড রাখলে একটু ডাবল। এখন কত বড় বানাবো? মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, স্বর্ণ রাখলে তো এত মোটা বানাবার দরকার না, তাহলে তো এত ছোট বানায় দিব। মুসাকে যে রাখবো এটা বলি কেমনে?
তিনি চিন্তা করলেন এটা নিশ্চিত সিআইডি, ফেরাউনের সিআইডি, কারণ আজকালকে তো সিআইডির অভাব নাই। ওয়াজে এইসব গোয়েন্দাগিরি করে, হুজুর কি কয় তো কি কয় কইতেছি তো সব মাইকে শোনা যায়, কথা কন না, আমি কি গোপনে কইতেছি না, মাইকে কইতেছি। সিআইডি গিরি করে, ফাজলা বুঝে না কিছু, এরা বুঝে না তো, এজন্য বোঝাতে হবে, রাগ করলে চলবে না, এদেরকে কাছে আনতে হবে, বুকের সঙ্গে বুকটা লাগে একটা চাপ দিতে হবে, ঠিক কিনা বলেন? মাথায় হাত দিয়ে দোয়া করে দিতে হবে, এগুলো কইরো না, এগুলো ভালো কাজ না, আসো একসাথে জান্নাতে যাই, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, মুসা ইসলামের মা বলেন, বাবা আমি একটা সিন্দুক বানাতে চাই, কিন্তু তোমাকে কেমনি বলি, তোমাকে তো আমি বিশ্বাস করতে পারতেছি না, তুমি আবার ফেরাউনের সিআইডি কিনা। আমি আর যাই হই, আপনাকে একটা কথা বলতে পারে কসম করে, আমি ফেরাউনের সিআইডি না। আল্লাহু আকবার। আপনি এতটুকু আশ্বস্ত থাকেন আমি ফেরাউনের কেউ না, কিন্তু বাকি পরিচয় দিতে পারবো না, আমি একজন মিস্ত্রি। বলে তাইলে একটা সিন্দুক বানা। বাবা আমার একটা ছেলে আছে, নাম মুসা, বাচ্চা, দবদবে সুন্দর, তুলতুলে, এত ডিজাইন বিউটিফুল ডেকোরেশন করা, একটা স্মার্ট আমার একটা ছেলে হয়েছে কয়েকদিন, বাচ্চাটারে কি করবো, ফেরাউন খুঁজতেছে মারার জন্য, নদীতে ফালাই দিব। এই জন্যই তো আমি তো এইটা কাজের জন্যই তো মিস্ত্রি। সুবহানাল্লাহ বললেন না? আমি তো এগুলা ভালো পারি, পানি ঢুকবে না। আপনি কাঠ দেন, দিলাম কাঠ। লোহা আছে? না বাবা লোহা নাই। হাতুড়ি আছে? নাই তো। রামদা আছে? কিছু নাই তো। কোথায় আমি কি দিয়ে কাজ করে দিব? স্ত্রী কর, মা আপনি ঘরে যান, আমি বানায় দিতেছি। মহিলা ঘরে গিয়া দরজার চৌকট দিয়ে তাকায়, দেখো কেমনে বানায়। দেখেন দুইটা কাঠ হাতে নেয় আর মুখ থেকে তুতু বাইর করে লাগাইয়া দেয়। আল্লাহু আকবার। কিচ্ছু নাই, কোনো লোহা লাগায় না, দুই তক্তায় শুধু তুতু লাগায় আর ডিজাইন হয়ে যায়। সুবহানাল্লাহ লাগান, সুন্দর করে বানানো হয়ে গেছে। মা খুব সুন্দর করে বানাইছি, আপনার ছেলেকে এখানে রাখতে পারবেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ফেরাউনকে বলছেন, এই জিবরাইলকে বলছেন, উনি ছিলেন জিবরাইল, পরিচয় দিচ্ছি পরে। বলছেন এই মিস্ত্রি, কি আমার মুসাকে রাখবা এই কাঠের বাক্সে, যারা আমি নবী বানাবো, আমার বন্ধু কালিমুল্লাহ বানাবো, তার হাত পায়ে শক্ত লাগবে না? আল্লাহ তাআলা আমি কি করবো, আমার কাছে তো কোনো ফর্ম নাই। যাও জান্নাতুল ফেরদাউস থেকে স্পেশাল এক প্যাকেট আমার এই অলির জন্য, আমার পয়গম্বর মুসার জন্য, বাচ্চাদের জন্য আমি বানায়া রাখছি জান্নাতুল ফেরদাউসে, এক সেট দশক কম্বল, ওগুলো নিয়ে এসে বিছাইয়া দাও। দিছেন, বিছাইয়া দিছে। এখন ছিলেন তো মুসা ইসলামের মা, মুসা ইসলামের মায়ের কোলে। তিনি বললেন, মিস্ত্রি বলছে আমার কোলে দেন না, আমি আপনার বাচ্চাকে এই বাক্সের ভিতরে রাখি। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও মিস্ত্রি, যাকে তুমি কোলে নিচ্ছ সে আমার পয়গম্বর কালিমুল্লাহ, তোমার শক্ত হাত দিয়ে ধরবা না, আমার বন্ধু যেন কষ্ট না পায়, হাতকে নরম করো, এত নরম করো বন্ধু যেন বুঝতে না পারে। খুলে নিছেন, বাক্সের ভিতরে দিছেন। আল্লাহ বলেন, বাক্সের ভিতরে রাখলেই যদি, মুসা তো গরম হবে না, মুসা গরম না ঠান্ডা মানুষ, বাচ্চা থাকতেই তো গরম হওয়ার কথা, যদি রাখার পরে কান্না শুরু করে দেয় তাহলে তার এক ঝামেলা। আল্লাহ বললেন, ও জিবরাইল, তুমি এক কাজ করো, আমার এই বন্ধুর বাক্সের ভিতরে একটা ফু দাও, ফু দিলে ঘুমাই যাইব। সুবহানাল্লাহ বললেন না? ফু দিলেই ঘুমাই যাইব, একটা দৌড়া ঝাড়ফুঁক করে দাও। দিছেন, মায়ের কোল থেকে আইনা বাচ্চাকে শোয়াইতে ঘুমাই গেছে। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর করে লইব। সুবহানাল্লাহ। এবার মুসা ইসলামের মা বলছেন, বাবা তুমি কে, তোমারে চিনলাম না। এবার মিস্ত্রি ডাক দিয়ে বলছেন, মারে আপনি আমাকে চিনবেন না, আল্লাহ আমাকে আসমান থেকে পাঠাইছেন মিস্ত্রি হিসাবে, বক্স বানাইয়া দেওয়ার জন্য। আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি হলাম আল্লাহর একজন রহমতের ফেরেশতা, হযরতে জিবরাইল। একটু
একটু শান্তি পাইছে। ও জিব্রাইল, এমন কি? এখন এটা আপনি নদীতে ছেড়ে দিবেন। বাক্স, আমার ছেলে কাঁদবে না? কয় কান্দার কোনো কারণই নাই। বাক্সকে এমন ভাবে সিন্ধুক বানাইছে যে এই দেশের কোন মিস্ত্রি ভাবে বানাতে পারবে না। মানে এই দেশের না, ওই সময়কার দেশে কোন মিস্ত্রি ভাবে বানাতে পারবে না। লোহা লাগবে না? লাগবে না? এখানে লোহা আছে? কিছু নাই। ছাইড়া দিয়েছেন নদীতে। 1-2 মিনিটে বইলে দিব। নদীতে ছাড়ার পরে মুসা আলাইহিস সালামের মা তার এক বোনকে বলছেন, মুসার বোনকে বলছেন, যা তুই জঙ্গলে হাঁটবে আর আমার এই বাচ্চার বাক্সটা নদীতে যাবে, দেখ কোথায় যায়। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের বোন জঙ্গল দিয়ে হাঁটে আর বাক্স সামনের দিকে যায়। যেতে যেতে সহিহ riwayat ফেরাউনের নদীর ঘাটে গিয়ে পৌঁছে গেল। পৌঁছার পরে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার জন্য 2 জন দাসী ছিল। কেউ বলেছেন তাদের একটা পালক মেয়ে ছিল, তার 2 জন দাসী ছিল। নদীতে পানি নেওয়ার জন্য এসেছিল। তারা এসে দেখে তো ডিজাইন করে একটা বাক্স, সিন্ধুক। 2 জন চিন্তা করে চুরি করে নেওয়া যাওয়ার সময় হয়তো বাদশার বাড়ি থেকে পানিতে ফালায় গেছে, এর ভিতরে স্বর্ণালংকার আছে, আমরা নিয়ে যাই। আরেকজন বলে যদি ধরা খাই তাইলে তো আমাদের মাথা কেটে দিবে, এর চাইতে ওটা নিয়ে যাই, ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে নিয়ে আমরা খুলবো। 2 জন মিলে সিন্ধুকটাকে কান্দে উঠালো। মুসা আলাইহিস সালামের বোন দৌড়াইয়া মার কাছে এসে বলে, মা, যার বয় আমরা নদীতে বাসায়া দিছি হের ঘাটেই লাগছিল, ওর 2 দাসী উঠাইয়া বাড়িতে নিয়ে যায়, না জানি আমার ভাইয়ের মাথাটা হয়তো কাইটা ফেলাইছে। মা বলে দিলেন, মেয়েরা যাও, ওখানে গিয়ে দেখ কি করে। ও বাড়ির সামনে দাঁড়ায় আছে 2 দাসী মিলে আসিয়ার সামনে যখন সিন্ধুক রেখেছে। মা, আমরা এটা নদীতে পেয়েছি। খুলে দেখেন, আসিয়া দেখে তো ডিজাইন করা, এটা কোত্থেকে এলো? খুলেছেন, খুলতে দেরি হয়েছে। আল্লাহ আগে মুসাকে, ছোট মানুষ, ওহি করে দিলেন, মুসা ঘুমাইছিল, এতক্ষণ ছিল মায়ের কোলে, এখন সিন্ধুকের ভিতরে। যখন সিন্ধুকের মুখটা খুলে দেওয়া হবে, আসিয়া যখন মুখটা খুলবে, আসিয়ার চেহারার দিকে তাকায়া তুমি একটা মুস্কি হাসি দিবা। আল্লাহু আকবার! একটা হাসিতে যেন কলিজায় ধরে যায়। সিন্ধুকের মুখটা খোলা হলো, খুলতে দেরি হয়েছে। মুসা আলাইহিস সালাম আসিয়ার চেহারার দিকে তাকাইয়া যখন মুস্কি হাসলেন, আসিয়ার কলিজায় লেগে গেল। টান দিয়া খুলে উঠে নিয়ে বলেন, আহারে চাঁদের মতো চেহারা বাচ্চাটা, কার জানি বাচ্চা কোন দেশ থেকে আসছে, এই বাচ্চাটাকে আজকে থেকে আমি আমার ছেলে বানাইয়া দিব। কই যাইতেছে দেখতেছেন? হযরত আসিয়া রাজ সিংহাসনে দৌড়। ফেরাউন দিকে আসো। কি হইছে? আসো, বহুত বড় একটা সুসংবাদ আছে। ও কি বললা, দাও আমার মিটিং আছে। মিটিং বাদ দাও, তোমার কাছে জীবনে কিছু চাইছি আমি। আরে বসো। ফেরাউন তো বউর কথা আবার শুনে, যেমন আপনারা শুনেন, হাসে দেখে যায়। এমন বউর কথা শুনে বাংলাদেশের পাবলিক মা বাপরে আর দেখতে পারে না। কথা বলে ঠিক কিনা? মা বাপরে আর ভাল লাগে না। কত কথা বলবো, রাত্র তো গভীর হয়ে গেছে, 11:30। না, লম্বা করবো না, আপনাদের কষ্ট হচ্ছে দেখতেছি। না কয় বাংলাদেশের যুবক বিয়ের আগে ঢাকা থাকে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্সে থাকে। মা কেমন আছেন? বাবা কেমন আছো? ডায়াবেটিস কমছে? মা প্রেসার তোমার ঠিক আছে? সব খবর নেই। আর যেই দিন এই ভদ্র ছেলে বিয়া করে, বিয়ার পরের দিন থেকে তার লাইফে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়া চৌকে কিচ্ছু দেখে না। এখন মারে টেলিফোন দেয় না, মারে আম্মা কয় না, মারে কই বুড়া, বাপরে কই বুড়া। আর শ্বশুর বাড়ি গিয়া শাশুড়িরে কাম্মা আপনি কেন আছেন? আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন? শাশুড়িরে আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন? পিছনে বউ ছিল, বউ খায়, আমার আম্মা আঙ্গুর খাইবো মানে আপেল খাইবো মানে আমার মতো সব খায়। সব যখন খায় তাহলে 1 বোতল বিষ খাওয়াইয়া মাইরে ফেলাস না কেন? সব খায়।
খালি শাশুড়িরে খাওয়া, তাহলে শ্বশুর আর শাশুড়িরে খাওয়া, মা বাবার নাম নাই। এমন যুবক আছে না নাই? এমন যুবক আছে বউরে যদি কুলে লইয়া সারাদিন হাঁটতে পারে, খুব শান্তি পায়, মা বাবার কথাই শুনতে পারে না। আছে না নাই? নিমক হারাম। চিন্তা করতেছেন মনে মনে, হুজুরে দাওয়াত দিছে কেন? ভালোই ছিল না আসলে। আমার বন্ধুগণ শুনেন, আসিয়া বলছেন, শোনো তোমাকে একটা কথা বলতেছি, আমি তোমাকে একটা জিনিস দেখাবো, এখন তোমাকে মানা লাগবে। ওই কি? আমাদের তো কোনো বাচ্চা টাচ্চা নাই, আমার কাছে একটা জিনিস আছে, তুমি আগে দেখো, এরপরে তোমাকে বলবো। আচ্ছা, খুলছে বাক্স, মুসা আলাইহিস সালাম তাকিয়ে আছেন, এই তো পাইছি আসিয়া, এটাই আমার দুশমন। কই না তোমার মাথা পাগল হয়েছে, এটা বুঝলা কেমন দুশমন? ওটা কই পাইছো? ওর চেহারার দিকে তাকাইলে আমার কলিজায় পানি থাকে না। আল্লাহু আকবার বলেন। ছোট মুসা, কলিজায় পানি থাকে না। আসিয়া রে, পাইছি রে, আমার শেষ। পাগল হইছো মিয়া তুমি? ফেরাও, এই ছেলে কি তোমার দেশের? আমার দেশেরই তো। কদিকে আন বাক্সটা দেখেন তো, এটা কোন দেশের? দেখেন তো বাক্স। ফেরাউন না তো, বাক্স তো মনে হয় দেশের কোন মিস্ত্রি বানাইছে না। বুঝছেনই তো, এটা অন্য কোন দেশ থেকে বাইশে বাইশে আসছে, আমাদের দেশের কোন মিস্ত্রি বানায় নাই। কোথায়? ঠিক আছে, দেখতেছি এটা তো আমাদের দেশের কোন মিস্ত্রি বানাইতে পারে না, অন্য কোন দেশের মিস্ত্রি মনে হয়। তাহলে আপনি তো আপনার দেশের বাচ্চাদেরকে জবাই করতেছেন, অন্য দেশের বাচ্চা তো আর জবাই করার কথা না। আমাদের কোন ছেলে মেয়ে নাই, ওইটার লালন পালন করি না কেন? এমন সময় আল্লাহ বলছেন, মুসা ফেরাউনের দিকে তাকাই একটু হাসো না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম দিছে হাইসা, ফেরাউনকে আসিয়া আমার কুলে দিতে আমার ছেলে। আল্লাহু আকবার। আল্লাহ কয়, মুসা এখন তুই লালন পালন করবি, তুই বড় করবি, তুই খাওয়াবে, এরপরে তোর জুতো দিয়ে বাড়ি দিন। ঠিক না বলে? আল্লাহ তার নাম কেমনি বুঝায় আল্লাহকে। আমার মুসলমান বন্ধুগণ, সংক্ষেপ কথা বুঝাবার জন্য শুরু করেছিলাম। এক পর্যায়ে ফেরাউন বলল, আসিয়া রে, ছেলে যে সুন্দর দেখতে, চেহারা যে স্মার্ট, আর কোনো কথা নাই, এটা আমাদের ছেলে, ও বড় হবে আমাকে আব্বা বলবে। আল্লাহকে আব্বা ডাকাইতেছি, দেখ তার আব্বা ডাকবে, ও আমাকে আব্বা ডাকবে, আমার দেশের মালিক হবে। তুমি ঘোষণা করে দেও, আজকে পুরা দেশের মানুষকে আমি জবাই করে গরু খাওয়াবো, আমার ছেলে হইছে। কি খুশি তার ছেলে হইছে। পুরা দেশের মানুষকে দাওয়াত করে সে খাওয়াতে লাগলো। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলেন, মাঝে মাঝে ফেরাউন তাকে নেয়, কুলে নেয়, আদর করে। মুসা একটু বড় হলেন, বসতে পারেন, এই পর্যন্ত পৌঁছে গেলেন। একদিন আইসা বলছে, আসিয়া তুমি দেও না, সারাদিন বাচ্চারে কুলে নিয়ে থাকো, আমার ছেলেকে আমার কুলে দেও। যেই সময় আসিয়া ফেরাউনের কুলে দিতে দেরি হয়েছে, এমন সময় ফেরাউন মুসা আলাইহিস সালামকে চুম্বন দেওয়ার জন্য তার ঠোঁটটা মুসার কাছে আনছে। মুসা কোনো কথা নাই, আচ্ছা মতো একটা চর তার গালে মাইরা দিছে। এটা কি? এটা 30 মণ ওজনের দেখতেছি, এটাই আমার দুশমন রে যে মায়ের দিছে। কয় মিয়া আপনার তো পাগল হয়েছে, বাচ্চা কিছু বুঝে না, আপনার একটা মায়ের দিছে, হয়তো ভুলে একটা পড়ে গেছে, এখন এটা হয়ে গেছে আপনার দুশমন। কয় না রে আসিয়া, বাচ্চা যতই ছোট হোক, থাপ্পড় তো আমার কলিজায় ধরে গেছে। বুঝতেছেন আমার বন্ধুগণ? মুসা কয় না, ফেরাউন কয় না না না, এটা বোঝা লাগবে। কেমনে বুঝবেন? লম্বা রেওয়ায়েত, এক জায়গায় রাখছে আঙ্গারা, আগুনের টুকরা, আরেক জায়গায় রাখছে স্বর্ণ অথবা খেজুর, খুরমা, যে কোনো জিনিস। আসিয়া এখন দেখবো কোনটায় ধরে। যদি আগুনে ধরে বুঝবো বুঝে না, স্বর্ণ অথবা খুরমায় ধরে বুঝবো সব বুঝবো, আজকে কাইটা ভালো। ওই ঠিক আছে, কাইটা ভালাই। মুসা আলাইহিস সালামের সামনে যখন সব রাখা হয়েছে, এমন সময় মুসা আলাইহিস সালামের হাত চলে যাইতেছিল স্বর্ণের দিকে অথবা খরমার দিকে। হযরতে জিবরিল আমিন আইসা টান দিয়ে হাতটা আগুনের মধ্যে লাগাই দিছেন। আগুনে যখন হাত লেগে গেছে, কান্না শুরু করে, মুখের মধ্যে আঙ্গুল দিছেন, জিহ্বা পুড়ে গেছে। হযরতে আসিয়া ধাক্কা দিয়ে ফেরাউনকে মাটিতে পালায় বলেন, তুই একটা গাধা, এটা বাচ্চা ছেলের জিন্দেগি নষ্ট করে দিতে চাইলে কিচ্ছু বোঝে না। আসিয়া বুঝলাম, আগুন বুঝে না, স্বর্ণ বুঝে না, কিন্তু থাপ্পড়টা তো এখনো মনে আছে।
সব বুঝলাম, কিন্তু থাপ্পড় তো বলতে পারি না। আমার তো এখনো মনে হইল ঘুম আসে না। আল্লাহ এভাবে সাইজ করবে আমার বন্ধুগণ। যাক, কথা হচ্ছে সংক্ষেপ। বোঝাতে চাইলাম যে আটকাতে চাইলো, হেফাজত করলেন কে? আপনাদেরকে জাস্ট কিছুক্ষণ মোটিভেট করব, মাইন্ডটাকে চেঞ্জ করবার মতো কয়েকটা কথা বলবো। আলোচনা সংক্ষেপ। এই যে মাদ্রাসা আছে, হাজার হাজার বাংলাদেশে মাদ্রাসা আছে না নাই? কথা বলেন না কেন? মাদ্রাসায় পড়ানো হয় হাদিস, কোরআন, না পড়ানো হয় না? হয়। আপনাদের কাছে আমার জানার বিষয়, মাদ্রাসায় যে কোরআন হাদিস পড়ানো হয়, এখানে কি শুধুমাত্র যারা পড়ে তাদেরকে ইমামতি আর মাদ্রাসায় পড়ানো, নুরানি মক্তবে পড়ানো, এই সাবজেক্ট গুলো পড়ানো হয়? কথা বলেন না কেন? সবাই বলেন। তাহলে কি পড়ানো হয়? সমাজ, রাষ্ট্র, ফিজিওলজি, জেনারেল সায়েন্স, মেডিকেল সায়েন্স, আর্টস, কমার্স, সবই তো পড়ানো হয় না? পড়ানো হয় না? মাদ্রাসা হয় না? হয়। এটা কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, যাই হোক, পড়ানো হয়। হাদিসে যেমন সালাতের কথা আছে, হাদিসে ব্যবসা বাণিজ্যের কথা আছে, কিতাবুল জিহাদ আছে, বাবু তিব্বে ও রেকাক আছে, ডাক্তার এবং ডাক্তারি আছে, আত্তিবুন নববী আছে, রাসূলের চিকিৎসা বিজ্ঞান আছে, সব আছে। তাহলে যারা পড়েন, পড়ার পরে শুধু ইমামতি করার মাদ্রাসায় পড়ানোর দায়িত্ব কেন? কথা আমার বুঝেন না? কথা বুঝেন নাই? তাহলে বোঝা গেল মাদ্রাসায় যা পড়ানো হচ্ছে বাস্তব সমাজে তা প্রতিষ্ঠা করা হচ্ছে না। কথা বলেন না কেন? এই পড়া ব্যর্থ পড়া, একবারে ভুয়া পড়া, ব্যর্থ। যেই পড়া গ্রাম থেকে সুদ বের করতে পারে না, যেই পড়া শহর থেকে ব্যভিচারকে বন্ধ করতে পারে না, যেই পড়া রাষ্ট্র থেকে দুর্নীতি, ফেন্সিডিল, ইয়াবা বন্ধ করতে পারে না, যেই পড়া চুরি, ডাকাতি, ছিনতাই, বদমাইশি বন্ধ করতে পারে না, যেই পড়া দেশের টাকা বিদেশে পাচার করাকে বন্ধ করতে পারে না, এই পড়া ব্যর্থ পড়া। মাদ্রাসায় পড়েন, শুনবেন কি বলতে চাই। যারা ইমাম কেরাম এখানে এসছেন, চলে যাইতে চাইলে সম্মান পূর্বক সর্বোচ্চ সম্মান দিয়ে বলছি উঠে যেতে পারবেন যারা উঠবেন, কিন্তু আমার কথা শোনা লাগবে যতক্ষণ বসবেন। ডোন্ট মাইন্ড, কোন রাগ করা যাবে না। আজকে মসজিদ আছে, বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, কিন্তু মসজিদ থেকে ইমাম এবং খতিব জুমার মিম্বরে বসে সত্য কথা বলেন না। যদি বলতেন এক এক গ্রামে 4-5টা মসজিদ থাকে, তাহলে গ্রাম চেঞ্জ হয় না কেন? চোরের জায়গায় তো চোর আছে, জেনার জায়গায় তো জেনা আছে, সবই তো আছে। মসজিদের জায়গায় মসজিদ আছে, সমাজে তার বাস্তব প্রতিফলন নাই কেন? গোটা মদিনায় তো একটা মসজিদ ছিল, মসজিদ আন-নববী। এই মসজিদ থেকে তো গোটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, হয় নাই? আপনার মসজিদ থেকে আপনার পঞ্চায়েত ঠিক হয় না কেন? কথাগুলো বুঝবেন। এর কারণ হচ্ছে আজকালকার ইমাম এবং খতিব, ম্যাক্সিমাম মসজিদের ইমাম এবং খতিব মসজিদের মিম্বরে বসে সত্য কথা বলেন না, কারণ বললে চাকরি থাকবে না। বাদ দেন চাকরি, আজকে রাত্রে চাকরি ছেড়ে দেন, আগামীকালকে ফেনীতে মহিপালে যেখানে ফল ফ্রুটসের ব্যবসা করে যে ব্যবসা করেন, সিএনজি চালান, বিজনেস করে খান। আল্লাহ বলছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। হালাল বিজনেস করেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। আর এই চেয়ারে যদি বসতে হয়, এটা আপনার চেয়ার নয়, এটা আপনার বাবার চেয়ার নয়। এই চেয়ারে বসেছিলেন রাসূল পাক, এই চেয়ারে বসেছেন আবু বকর। রাসূল সত্য বলতে দমদান শহীদ করেছেন, মাথায় কড়া প্রবিষ্ট করেছেন। হযরত আবু বকরকে পিটাইয়া মক্কায় অজ্ঞান করে ফেলে দেওয়া হয়েছে। এই চেয়ারে বসে সত্য বলবার অপরাধে হযরত
হযরত ওমরকে ফজরের সালাতে খঞ্জর মারে শহীদ করা হয়েছে। হযরত উসমানকে সত্য কথা বলবার অপরাধে কোরআন তিলাওয়াতরত অবস্থায় শহীদ করা হয়েছে। হযরত আলীকে কুফার রাস্তায় শহীদ করে দেওয়া হয়েছে। হযরত হুসাইনকে কারবালায় শহীদ করে দেওয়া হয়েছে। আপনি অসত্য কথা বলবেন, মরে যাবেন, সত্য বন্ধ করা যাবে না। আপনাকে ঈমান নিয়ে বেঁচে থাকা লাগবে, না হয় বাদ দেন, দরকার নাই চাকরির। কথা বুঝেন আমার? কয়েক মিনিট কথা বলবো। এই যে ভাইগুলার ভালোবাসা আসছে, যে কোনো কারণে আসার কথা বাদই ছিল। আমার কথা রাগ করবেন না, আর আমার কথায় কেউ বাধা দিবেন না, কারণ আমাকে যারা চিনেন না তো চিনেন না, যারা চিনেন তো চিনেনি। বাধা দিয়ে খামাখা ঝামেলা পাকায় লাভ নাই, কারণ আপনারা জানেন সবাইকে কিন্তু ঠোকা দিয়ে লাভ নাই। কারণ আমি যখন কথা বলতে আসি তখন আমার এক বন্ধু আছে, আমার এক বন্ধু, তোমার কথা পাবলিকের কাছে বলতে যাচ্ছি, তোমার তাওহীদের দাওয়াত দেব। এই বন্ধুর কাছে আমি আমার গোটা বডিকে আমানত দিয়ে আসি। বন্ধু, তোমার কাছে আমানত রাখলাম, তোমার কথা বলবো পাবলিকের কাছে, তুমি আমার বডির হেফাজত করবা। সেই বন্ধুর নাম হচ্ছে আল্লাহ। এজন্য আপনাকে সত্য কথা শোনাইয়া দিচ্ছি। শোনেন মুসলমান, আজকালকে ইমাম সাহেব যেমন জুমার মিম্বরে সত্য কথা বলেন না, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ আর চাঁদাবাজ। ভুল বলছি? আপনারা একটা স্টাম্প আমাকে দেন, লেখা দিব, জিন্দেগিতে এলাকায় আসবো না, না আসলে চলবে আমার, কিন্তু যা বলবো শোনা লাগবে। আজ দিন কোথাও নাই। আজ থেকে 50 বছর আগে আপনাদের এই কোন এলাকা, ফেনী এলাকায় এখন যত মসজিদ আছে আগে ছিল? 50 বছর আগে তো মসজিদ ছিল 2-3 গ্রাম মিলে একটা মসজিদ পাওয়া যেত না। যেত না। 1-2 ইউনিয়ন মিলে একটা মাদ্রাসা পাওয়া যেত না। 2-4 গ্রাম মিলে জানাজা পড়াবার জন্য একজন আলেম পাওয়া যেত না। ঠিক বললাম না? মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, আলেম ছিলেন না। কিন্তু তখনও যে জিনিসটা পাবলিকে ছিল সেটা হচ্ছে সকালবেলা সকল মুসলমানের ঘর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যেত। না ভুল বলেছি? আজকে মাদ্রাসা আছে, অভাব নাই, গ্রামে গ্রামে মাদ্রাসা, এক এক গ্রামে 2-4টা মসজিদ আছে, এক এক গ্রামে 5-10-20 জন আলেম আছে, সব আছে। যেই জিনিস নাই সেটা হচ্ছে রাসূলের আদর্শ আর চরিত্র নাই। আমি জানি না আপনাদের এলাকার কন্ডিশন, আমি আসিনি কখনো। দেখবেন এলাকায় অনেক মডল আছে, অনেক মাতব্বর আছে, অনেক বিচারী আছে, ভিলেজ পলিটিক্স করেন। যারা গ্রামের রাজনীতি করতে গিয়ে, গ্রামে ভিলেজ পলিটিক্স করতে গিয়ে 1 কাপ লাল চা খায়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। কিসের ইমান তোমার? তুমি একটা জানোয়ার। ইসলামের নাম দিয়ে ধোঁকাবাজি করে যাচ্ছে সমাজে। আর যদি আপনি বলেন আঙ্কেল এই যে এটা কি, এটা কি 500 অথবা 5000, তাইলে আপনি মার্ডার কেসের আসামি হইল খালাস। আপনার নাম কেটে দিয়া মসজিদের নিরীহ ইমাম সাহেবের নাম ঢুকাই দিব। এলাকায় দেখবেন অনেক আছে দাড়ি নাভি পর্যন্ত লম্বা, হাতে 1.5 হাত লম্বা তসবিহ, নামাজও পড়ে 5 ওয়াক্ত, হজও করছে 1-2 বার, কিন্তু খবর নিয়ে দেখেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি আছে না? এগুলোর মানুষ চিন্তা করেন কেমনে? আপনারা বলেন আমাকে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনাদের এলাকায় কোনোদিন শয়তান এসে সুদের ব্যবসা করছে? শয়তান ঘুষের ব্যবসা করছে? আপনাদের এলাকায় ফেন্সিডিলের ব্যবসা করছে? কিন্তু আপনারা যাদেরকে নেতা মনে করে, বাংলাদেশ অনেক নেতা আছে যে নিজে ফেন্সিডিলের ব্যবসা করে, তার কর্মীরা ইয়াবার ব্যবসা করে।
কিসের নেতা আপনি? ইসলাম এক রাস্তায়, আপনি চলেন আর এক রাস্তায়, আবার নাম দিয়েছেন মুসলমান। কথা শুনেন, আপনাদের এখানে যারা আছেন, আমি চিনি না কাউকে। আমার এখানে অনেক নেতা কর্মী থাকতে পারবেন বিভিন্ন দলের, আপত্তি নেই। হয়তো আপনি নেতা, আপনার কর্মী আছে, বাহিনী আছে, অথবা আপনি কর্মী, আপনার কোনো নেতা আছে। তো আপনার নেতার কোয়ালিটি আর কন্ডিশন গম চুর, চাল চুর, কালবাড়ের টাকা চুর। কথা বলেন, ভুল বলছি? মসজিদের কেসের টাকা, মাদ্রাসার কেসের টাকা, বিধবার ভাতার টাকা, বাচ্চাদের স্কুলের দুধের টাকা, সব মাইরা মরা মানুষের কাফনের টাকাও বিক্রি করে খায়। এই হচ্ছে নেতা। সুরগুলারে কেমনে নেতা বানান? আমিও কর্মী, আমার একজন নেতা আছে, আমি একজনকে ভালোবাসি, আমি তার আদর্শে বিশ্বাস করি। আমিও কর্মী, আমার একজন নেতা আছে, আমি আমার একজনকে নেতা মানি, যেই নেতা তার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। শোনেন, আমার কথা অনেকে রাগ করবেন আমি জানি, কিচ্ছু করার নাই আমার, কিচ্ছু। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আমি ভালোবাসলে আপনাদেরকে হিদায়াত করতে পারবো না, বা আমি হিদায়াত হব না আপনাদের ভালোবাসায়। আল্লাহ বলছেন আমি চাইলে হবে। কথা বলেন না কেন? বাংলাদেশটাকে দুটা গ্রুপ নষ্ট করে দিচ্ছে, দুটা গ্রুপ। গোটা দুনিয়ায় আজকে বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, সুদান, আফগানিস্তান, আরাকান, প্যালেস্টাইন, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, ভারত, সিরিয়া, কাশ্মীর, একটা রাষ্ট্র নাই যেখানে মুসলমানেরা জালেমের জুলুমের শিকার না। ঠিক বললাম না? ওটা দুনিয়া যখন বিষাক্ত, ওই সময় বাংলাদেশে দুটা গ্রুপ ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। একটা গ্রুপ সুশীল সমাজ নামধারী প্রগতিশীল নাস্তিক্যবাদকে যারা সমর্থন করে, তারা সুকৌশলে আমাদের ইউনিভার্সিটির যুবক জেনারেশনকে ডিভাইডেড করে ইসলাম থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে দাড়ি রাখতে পারে না, দাড়ি রাখলে জঙ্গি, পাঞ্জাবি পড়তে পারে না, তালেবান হয়ে যায়, টাকনুর উপরে প্যান্ট পড়তে পারে না, তাকে পিটাইয়া মাইরা ফেলা হয়। কথা বলেন না কেন? একটা গ্রুপ, যেমন এই গ্রুপে বর্তমানে যোগ দিয়েছেন আমাদের ডক্টর জাফরুল্লাহ স্যার, সম্মান করে বলছি। আর আরেকটা গ্রুপ আছে আশিকে রসুল নামদারি ভণ্ড পীর, আছে না? খানকায় বৈশাখ, পীরের অভাব নেই বাংলাদেশ। এত পীর থাকতে দেশের এত অবস্থা খারাপ কেন? মানে রাখবেন মুসলমান, শোনো কথা, ইসলাম এত সহজ জিনিসের নাম নয় যে চাইলাম আর জান্নাতে চলে গেলাম। আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এত সহজ জিনিস জান্নাত, এত সহজে জান্নাত। অথচ তোমাদের আগে যারা চলে গেছে এদের মতো জুলুম নির্যাতন তোমার উপরে চলে নাই, সোজা সোজা জান্নাত এত সহজ নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ছিলেন না? ছিলেন না? এতটুকুনি কথা বলেন না কেন? তিনি এই মসজিদের খতিব ছিলেন না? ছিলেন না? ওনার দুটো মাদ্রাসা ছিল, মাদ্রাসায় দারুল আরকাম, মাদ্রাসায় সুফা। এই মাদ্রাসার শিক্ষকও তিনি ছিলেন। ঠিক বললাম না? ইমাম ছিলেন, খতিব ছিলেন, শিক্ষকও ছিলেন। এই দায়িত্ব শেষ? তাহলে আমরা তো ইমাম, খতিব আর শিক্ষক, এরপরে তো আমাদের কোনো দায়িত্ব নাই। নবীজি যেমন মসজিদের ইমাম ছিলেন, তিনি যুদ্ধের ময়দানে সেনাপতিও ছিলেন। এই সুন্নত নাই কেন আপনার কাছে? রাসূল সুতার টুপিও পরেছেন, প্রয়োজন বোধে লোহার টুপিও পরেছেন। এই সুতার কাপড়ও পরেছেন, প্রয়োজন বোধে লোহার কাপড়ও পরেছেন। যেই নবীজি মসজিদের ইমাম ছিলেন, মাদ্রাসার শিক্ষক ছিলেন,
তিনি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্টও ছিলেন, ছিলেন না? ছিলেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল যে প্রেসিডেন্ট ছিলেন তার সংসদ ভবনটা কোথায় ছিল? কোথায়? কিছু বলতে পারে না? কোথায়? মসজিদে। আপনাদের এই পুরা ফেনী এলাকায় এখন আপনারা উঠেন এখান থেকে 4 জন, পুরো ফেনী এলাকা মোটর সাইকেল দিয়ে ঘুরবেন, ঘুরে দেখবেন একটা মসজিদ খোলা নাই, সব তালা দেওয়া। কথা বলেন না? মসজিদ তালা কেন? মসজিদ কি গুদামঘর? তালা দেওয়া কেন? যে আমরা নামাজ পড়ি, নামাজ পড়বার জায়গা মসজিদ না। নামাজ পড়বার জায়গা মসজিদ শুধু নয়, আল্লাহ বলেছেন যারা মুসলিম তাদের জন্য গোটা জমিনটা নামাজের জায়গা। যেখানে নামাজের সময় হবে সেখানে নামাজ পড়বে। বিমানে যদি থাকে সময় হয়ে যায় ওখানে নামাজ পড়বে। পানির নিচে যদি ডুবন্ত থাকে ওয়াক্ত হয়ে যায় ওখানে নামাজ পড়বে। ঠিক বললাম না? জায়গার প্রয়োজন নাই, যেখানে চাইবে ওখানে সালাত পড়বে। তাহলে মসজিদের প্রয়োজনীয়তাটা কি? মসজিদের প্রয়োজনীয়তা ছিল যেই মসজিদ থেকে নামাজ কায়েম হয় এই মসজিদ থেকে রাষ্ট্র পরিচালিত হবে। ঠিক কিনা বলেন? মসজিদ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে। যেদিন আমরা মসজিদকে আলাদা করে দিয়েছি রাষ্ট্র থেকে, এই দিনে আমাদের কপালে বিপদ আসছে। কি সুন্দর মুসলমানরা আমাদের উমর, আমাদের আর কলিজার টুকরো উমর, কলিজার টুকরো আবু বকর। তো আবু বকর উমর কি শুধু খুরমা পুলো জিলাপি খাইছে? আমার কথা রাগ করতেছেন আপনারা? করলে কি তো একদিনই তো, রাগ করলে আর কি আমার কে পাওয়া যাবে নাকি? শোনেন, এই যে কোরআন শরীফ, এটাকে আপনারা বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই। এই কোরআন শরীফকে বানিয়েছেন জানাজার জিয়ারত করবার বই। এই কোরআন শরীফকে বানিয়েছেন শবে বরাত আর শবে কদরে খতম পড়ার বই। কোরআনকে বানিয়েছেন মুখস্থ করে তারাবি পড়াবার বই। কোরআনকে মনে করেছেন কেউ মইরা গেলে তার বাড়িতে 10 জন মিললে খতম পড়া 300 টাকা করে পাওয়ার বই। কথা বলেন না কেন? এই জন্য কোরআন শরীফ। এই কাজ ছাড়া তার কোনো কাজ দেখি না করতে। কেমনে বোঝায় ইসলামটা? এই কাজের জন্য যদি আল্লাহ কোরআন দিতেন তাহলে 30 পারার দরকার ছিল না, 5 পৃষ্ঠাই যথেষ্ট। তাহলে বিশাল কোরআনে কি আছে? এই যে 114টা চ্যাপ্টার আছে, অধ্যায় আছে কোরআনে। কেন? এখানে কি বলেছেন? আল্লাহ বলছেন কোরআনে কারীমের 13 নম্বর পারার 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কোরআন একটা বাস্তবিক লাইট, কোরআন একটা বাস্তবিক ম্যাগনেট, কোরআন একটা চুম্বক। তোমরা সিস্টেমে অন্ধকারে লাগাইয়া দাও, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। আজকে মসজিদ আছে, মাদ্রাসা আছে, মাদ্রাসার গেটের সামনে যাত্রা গান হয়। মসজিদের সভাপতি উনি যাত্রা গানের সভাপতি হয়। তাহলে ইসলামটা কই গেল? আমার বুঝান আপনারা। আমার কথা শোনেন, আমি দেখতেছি কোরআন হাতে নিয়ে বলছি, আপনাদের পায়ে ধরে বলি, আপনাদের বাচ্চাকে মাদ্রাসায় পড়ান, আমার কোনো আপত্তি নেই। আলেম বানান, হাফেজ বানান, আল্লামা বানান, শাইখুল হাদিস বানান, মুফতি বানান, খতিব বানান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনার ছেলেকে পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, মাস্টার্স করান, এমফিল করান, ট্রিপল MA করান, PhD করান, তাকে BCS ক্যাডার বানান। কথা বলেন? আপনার ছেলে আলেম, আপনার ছেলে হাফেজ, ও যদি আপনার জেলার SP হয় আর যাই হোক, এই জেলায় তাফসীর বন্ধ হবে না। আমার ছেলে খুব ভদ্র আলেম, খুব আল্লাহওয়ালা, তো ভদ্র মসজিদে রাখতে কইছে কেডা? ভদ্রতে মসজিদে থাকবে কেন? ভদ্র তো থাকবে সাব রেজিস্ট্রার অফিসের সাব রেজিস্ট্রার, ভদ্র থাকবে ইউএনও টিওনো, ভদ্র থাকবে এই থানার OC। তাহলে ফাইল ঠেকাইয়া ঘুষ খাবে না। কথা বলেন না কেন?
রাখছেন মসজিদে, মসজিদ তো ঘুষ খাওয়ার জায়গাই না, ঘুষ দেয়নি কেউ, তাহলে এখানে থেকে লাভ কি? এখানে কিসের পরেশগারি তোমার? এখানে তো খাওয়ার সিস্টেমই নাই। তুমি যে আলেম, তুমি যে ভদ্র, তুমি যাও মন্ত্রণালয়, তুমি যাও সচিবালয়, তুমি হও এসপি আর ডিসি, এডিশনাল ডিআইজি, ডিআইজি আইজিপি হও, তখন দেখবো বান্ডিল পাইলে জিব্বা ঠিক থাকেনি। যদি থাকে তুমি মুত্তাকি, আর না হয় তুমি চরম বাটপার। ঠিক কিনা বলে? আপনি আলেম, আপনি বলেন আমি খুব ভালো, আমার মেয়ে পর্দা করে। আরে আপনি আলেম তো আপনার বউ আর আপনার মেয়ে তো পর্দা করবেই। হ্যাঁ, মাদ্রাসায় পড়ে মেয়ে, আমি পর্দা করি, তো তোমার পর্দার এটার কোনো গুরুত্বই নাই। তুমি মাদ্রাসায় পড়ো, পর্দা না করলে তো মাদ্রাসায় ঢুকতেই পারবে না। কথা বলো না কেন? তুমি মাদ্রাসায় পড়ো, ছেলে আমি দাঁড়িয়ে রেখেছি, আমি পাঞ্জাবি পরে, তোমার এটা কোনো গুরুত্বই নাই। তুমি মাদ্রাসায় প্যান্ট শার্ট পরে যাইতে পারবে না। কথা বলেন না কেন? মাদ্রাসার সিস্টেমই হচ্ছে পাঞ্জাবি, তোমার এটার কোনো গুরুত্ব নাই। যদি কোনো ইংলিশ মিডিয়ামের একটা ছেলে, ইউনিভার্সিটির একটা ছেলে, সে যদি বলে আমি দাড়ি রেখেছি, আমি পাঞ্জাবি পরেছি, তাকে পুরস্কার দেওয়া দরকার, কারণ তার আবহাওয়া অনুকূলে নয় প্রতিকূলে। ইসলাম শেখাচ্ছে না। কোথায় ইসলাম, কোথায় চিন্তা আমাদের? এজন্য আপনাদেরকে বলবো, পেটে পাথর বাঁধেন, মাসের পর মাস না খেয়ে থাকেন, আপনাদের বাচ্চাদেরকে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় পাঠান। আমি চাই এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে আপনার থানার ওসি, উনি জেনারেল শিক্ষা শিক্ষিত ওসি হবে, আবার নামাজের সময় হয়ে গেলে তার সঙ্গী সাথে নিয়ে ইমামতি করবেন। আসছে যিনি প্রাইম মিনিস্টার হবেন, প্রেসিডেন্ট হবেন, তিনি জাতীয় মসজিদের ইমাম হবেন, খতিব হবেন। কথা বলেন না কেন? মদিনার রাষ্ট্রের ইমাম, মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি ছিলেন, তিনি মদিনার মসজিদের ইমাম ছিলেন। হ্যাঁ, তা আপনার নাই কেন? কেন নয়? ইসলামটাকে কি মনে করেছে আমরা জানি না। সব বিজনেস চলতেছে, শুধু পেট, বম্বাস্টিক মার্কা পেট, খাওয়ার ঘুমাও। ইসলাম তো চলে যেতেছে, খবর নাই। শোনেন, চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেই, এই পৃথিবীর একজন বিশ্ববিখ্যাত সন্ত্রাস ছিলেন, সন্ত্রাস ডাকাত, যার নাম উমর ইবনুল খাত্তাব। বিশ্ববিখ্যাত সন্ত্রাস, যার কাছে মাথা কাটা ডাল ভাত। বলবেন টাকা নেও, সকালে মাথা লাগবে না, বিকালে কাইটাইনে দিয়ে দিব। ঠিক বললাম? যে লোকটা রাসূল পাকের মাথা কাটতে গিয়েছিল, সাধারণ পাবলিক, কথা বলেন না কেন? সাধারণ। যে লোকটা রাসূল পাকের মাথা কাটতে চাইলো, ওই লোকটা তো মাথা কাটলো না, বরং পুরা জিন্দগিটা রাসূল পাকের কদমে ছেড়ে দিল। এই অমর হয়ে গেলেন মদিনার রাষ্ট্রের এক যুগের খলিফা, প্রেসিডেন্ট। আপনাদের কাছে জিজ্ঞাসা, আমার এই পৃথিবীর কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট না, স্টুডেন্ট অত ছিল গরু রাখাল, এই উটের রাখাল। অমর ছিল উটের রাখাল আর ডাকাত। বানায় দিলেন আল্লাহ প্রেসিডেন্ট। কোন ইউনিভার্সিটিতে পড়ছে? হ্যাঁ, পড়ে নাই। তিনি হার্ভার্ডে পড়েন নাই, তিনি স্টামফোর্ডে পড়েন নাই, কুইন মেরিতে পড়েন নাই, তিনি মেট্রোপলিটনে পড়েন নাই, তিনি ইস্ট ওয়েস্টে পড়েন নাই, তিনি বাংলাদেশের নর্থ ডানে পড়েন নাই, নর্থ সাউথে পড়েন নাই। তিনি কোন জেনারেল শিক্ষায় শিক্ষিত ছিলেন না, কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন না, বরং তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের কাছে পড়েছিলেন আল কোরআন। কথা বলেন না কেন? তিনি যে আল কোরআন পড়ছেন, আমরা কি অন্য কোন আল কোরআন পড়ি? এই আল কোরআন। তিনি যদি এই আল কোরআন পড়ে ইমামতিও করলেন, মাদ্রাসায়ও পড়ালেন, রাষ্ট্রপ্রধানও ছিলেন, প্রেসিডেন্টও ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন, এত কাজ যদি তিনি করতে পারছেন, তো আপনিও তো 16 বছর পড়েন, আপনি পারেন না কেন? কথা বলেন না কেন? সমস্যা কোথায়? শুধু মসজিদ মাদ্রাসায় বসে থাকো, আমার রাষ্ট্র দিয়ে দিয়েছে চোর ডাকাতদের হাতে।
কষ্ট পাচ্ছেন আমার কথায়? আরেকটু সামনে বইলে দেখি, কষ্ট পাচ্ছেন? একটু হাত দেখান তো, কে কে কষ্ট পাচ্ছেন? খাইছে আল্লাহ, কষ্ট হচ্ছে। শোনো, আপনাদের এলাকায় ইমাম, আপনাদের এলাকায় মসজিদে ইমাম রাখেন না? কতক্ষণ রাখেন? ইমাম রাখবার সময় কি দেখেন না যে ইমাম আমানতদার কিনা? দেখেননি? কথা কয় না। আমানতদার দেখেন না? ইমাম ভদ্র কিনা দেখেন না? ইমাম ভালো মানুষ কিনা দেখেন না? সব দেখেন, ইমাম রাখেন। যদি শুনেন ইমাম চুর, রাখবেন? সত্য কথা বলবেন, রাখবেন? শুনে যদি ইমাম ডাকাত, শুনেন যদি ইমাম ফ্যান্সি ডিল ব্যবসা করে, কারবারে টাকা মারছে, রাখবেন না? কেন? কেন না? ওর চরিত্র ঠিক নেই, এই তো। হ্যাঁ, আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আপনার এলাকার মসজিদে 300-400 জন মুসল্লির ইমাম, আমানতদার না হলে ইমামতি চলে না। ডাকাত হলে ইমামতি টিকে না, চোর হলে ইমামতি টিকে না, ফেন্সিডিল ব্যবসায়ী হলে ইমামতি টিকে না। 300-400 জন মসজিদের মুসল্লির ইমাম আমানতদার না হলে যদি ইমামতি টিকে না, যিনি 16 কোটি মুসলমানের ইমাম হবেন, অবশ্যই তাকে মসজিদের ইমামের চাইতে বড় আমানতদার হওয়া লাগবে। বুঝেন না বাংলা কথা? 300-400 জন মুসল্লির ইমাম আমানতদার না হলে চলে না। তাইলে আপনারা বুট দিয়া চোর, ডাকাত, ফেন্সিডিল ব্যবসায়ী, আবা ব্যবসায়ী, দুর্নীতিবাজদেরকে যারা ইমাম বানাইছেন, ইমামও যাবে জাহান্নামে। আর মুসল্লি যারা বুট দিয়ে ইমাম বানাইছে, তারাও যাবে জাহান্নামে। ঠিক কিনা বলেন? ইমামতি পাইছেন, সহজ ইসলাম। আমরা এগুলাতে নাই। আমরা মসজিদ মাদ্রাসাতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর ইসলাম। আমরা জানি আমার কথা আপনাদের কষ্ট লাগবে, আমি জানি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনে, ফেনী থেকে একটা বাস গাড়ি যাবে ঢাকা শহরে। কোথায় যাবে? কি গাড়ি? সবাই বলেন না। সিট আছে 40টা। কয়টা? সবাই বলেন। 40টা সিটের গাড়ি যাবে ঢাকা। প্যাসেঞ্জারের 40টা সিটের 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন শায়খুল হাদিস। আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন পীর। কয়টা গেছে? সবাই বলেন। আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন আল্লামা, খতিব। আরো 10টা সিটে বসেছেন বিশ্ববিখ্যাত 10 জন মুফতি। কথা বলেন। গাড়ির 40টা সিটে শায়খুল হাদিস, আল্লামা, পীর, মুফতি, বড় বড় আলিম 40 জন গাড়ির ভিতরে বসেছেন। 40টা প্যাসেঞ্জারের সিট ফিল আপ। আপনাদের কাছে আমার জানার বিষয়, এই গাড়ির মতো বরকতি ভালো গাড়ি কি আর আছে? কথা বলেন। যে গাড়ির প্যাসেঞ্জারের সিটে শায়খুল হাদিস বসা, আল্লামা বসা, পীর বসা, বুজুর্গ বসা, মুফতি বসা, সবাই বসে বসে কেউ আল্লাহর নামের জিকির করে, কেউ তো কোরআন তিলাওয়াত করেন, কেউ তাসবিহ পড়েন। যার যার মতো করে আল্লাহর নামের জিকির চলতেছে। কোথায় বসে? আরে বাসে না, প্যাসেঞ্জারের সিটে। কোথায় বসে? প্যাসেঞ্জারের সিটে বসে সবাই জিকির করেন। গাড়ি যাবে ঢাকা। সবাই যখন প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে যাচ্ছে, গাড়ি চলতে লাগলো ঢাকার পথে। কিন্তু ড্রাইভিং সিটে যাকে বসায় রাখছেন, ড্রাইভার হলো
একটা মাতাল। কি ড্রাইভার মাতাল, আর প্যাসেঞ্জারের সিটে সব আল্লাহওয়ালা। প্যাসেঞ্জারের সিটে বসে সবাই জিকির করে যায়, ড্রাইভিং সিটে মাতালকে বসাইয়া রেখেছে। মাতাল ড্রাইভার যখন গাড়ি চালায়, চালাতে চালাতে মেঘনা নদীর সামনে ব্রিজে যাওয়ার পরে মেঘনা ব্রিজে গাড়ি না উঠাইয়া মাতাল ড্রাইভার গাড়ি মেঘনা নদীতে ছাইড়া দিছে। মেঘনা নদীতে গাড়ি যখন ছাইড়া দিল, গাড়িও ডুবেছে, গাড়িও ভাঙছে, ড্রাইভারও মরেছে, কিন্তু প্যাসেঞ্জারের কিছু হবে না। কয় হবে? ওমা হবে না? কয় হবে? হবে। পিসাব বুঝুন না, পিসাব তো মুফতি সাহেব সব সমস্যা, সমস্যা ড্রাইভার মাতাল, সব তো ঠিক আছে, ড্রাইভার মাতাল, সব গেছে গা, ঠিক না? সুতরাং ফেনী থেকে ঢাকা পর্যন্ত বসতে হলে প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে লাভ নাই। গাড়ি যদি ভালো রাখতে হয়, 40 জন প্যাসেঞ্জারে যদি ভালো থাকতে হয়, ড্রাইভিং প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে লাভ নাই। ভালো অবস্থায় সবাই পৌঁছতে হলে আগে ড্রাইভার ড্রাইভিং সিটের মাতাল ড্রাইভারকে পাল্টাও। এই কথা যদি বুঝেন, 18 কোটি মুসলমানের ড্রাইভিং সিটে মাতালকে বসাইয়া খানকায় বসে জিকির করে লাভ নাই, মাদ্রাসায় বসে হাদিস পড়ে লাভ নাই, মসজিদের কর্নারে বসে তাসবিহ টিপে লাভ নাই। ওই মাতাল ড্রাইভার যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ড্রাইভারও মরবে, 16 কোটির গাড়িও ভাঙবে, 18 কোটিও ডুববে। আপনি পীরও যাবেন, মুরিদও যাবে, খানকাও যাবে, মাদ্রাসাও যাবে, মসজিদও যাবে।